তাই না? কিন্তু আলম যদি কিছু একটা করে, আলমের কিছু একটা হলে তো আমি কষ্ট পাবো। আমি ওকে বুঝাই বলছি কি, জান তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে সব খুলে বলছি, কার দোষ গুণ তারপরে তুমি বিচার করো। তুমি তো ওরে নিবাই, তাহলে সত্যিটা জানো। ওই যেদিন ওদের কর দেয় ওই দিনই আমি হচ্ছে আপনার মহানগরে একটা রেস্টুরেন্টে ওর আমি বসি, তখন আমি সব কিছু খুলে বলি এই ঘটনা। ও ওইটা যে রেকর্ডিং করছে এটা কিন্তু আমি জানি না। আপনাদের ওই থানায় বসে একটা রেকর্ডিং চালিয়েছিল, আমি বারবার মুখ চেপে ধরছিলাম, আমি শুধু বলছিলাম আমরা পারিবারিকভাবে মিট করবো, এগুলো বইলো না। আমি বারবার চাচ্ছিলাম যে আমি তো জানি রিয়ার সঙ্গে থাকবে, আমি মিটমাট করছি, সেখানে আপনাদেরকে জানিয়ে সারা রিয়ামণিকে নিয়ে তুমি থাকবা, তাহলে তার 100 পুরুষের সাথে শুয়ে সহবাস করে আসলেও তুমি থাকবা, তাহলে এটা পাবলিকরে জানাবা কেন? তাতে কি তোমার সম্মান রক্ষা পেলো? তাই না? এটাই আমি বোঝানো, আপনারা যে দেখছেন থানা, এটার জন্যই আমি বারবার দৌড়াদৌড়ি করছি, বুঝতে পেরেছেন? ওই রেকর্ডিংটা করার পরে আলম বলে কি রিয়াকে আসো আমরা ইসে যাই, 3 জনে আমরা মাওয়ায় যাই। রিয়াকে বললাম, রিয়া বারবার বলছে না আমার শরীর ভাল লাগছে না, আমি বাসায় আসি, বলে না বাসায় এসো না আমার ভাল লাগছে না। আলম বলে তুমি বাসায় যাও। আমি যাই, রিয়াকে দেখি গোসল করে বেরিয়েছে। সত্যি কথা, একদম রিয়েল, একটা মিথ্যা কথা না, ওই দিনের ঘটনা। বেরোনোর পরে রিয়া বলছে কি, এই তুমি আসতে নিষেধ করলাম না আজকে? আমি শোনো আলমের সাথে চলো আমরা দেখা করি। বেচারা কেমন করছে, বলছে দেখো মিথিলা আজকে আমি দেখা করবো না, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি আমার মেয়েকে নিয়ে তুমি তোমার বাসায় যাও, আমি রাতে নিয়ে আসবো। দ্রুত মেয়েকে রেডি করছি, করতে করতে না এর ভিতরে দেখি অভি ঢুকছে। মানে ও আমাকে দেখা, আমি যদি আলমকে বলে টলে দিই, এই জন্য ও অভি ঢোকার পরে বলছে কি আমরা কথার নামে একটা মামলা করতে যাব মিথিলা, এই জন্য আলমের সাথে আজকে দেখা করিনি, তুই এবার বলিস না। আমি বলছি না আমি বলবো না। যাওয়ার সময় আলমকে আমি খাবার দিয়ে রিয়ার মেয়েকে নিয়ে আমি বাসায় চলে গেছি। আলম কি করছে, আলমের মনটা না খাবারটা খায়ও নি, মনটা অস্থির লাগছে। ও রিয়ার বাসায় ঢুকছে যে রিয়ারে নিয়ে একটু বাইরে ঘুরবে, যে রুমের ভিতরে কোনো খারাপভাবে দেখেনি, কারণ রিয়া তখন রেডি হচ্ছিল ওরা বাইরে বেরোবে। ওই আলম যে দেখছে, এর ভিতরে আমি বাসায় পৌঁছে আমি যতটুকু জানি, আমি না ভিডিও কল দিয়েছি, তখন দেখছি খাটের উপরে ম্যাক্স ছবি রিয়াজ বসা, আলম বসা, রিয়া আমাকে ভিডিও কলে দেখাচ্ছে। আমি মনে করছি মনে হয় রিয়া ডেকে মীমাংসা করছে। পরে আপু আমাকে ফোন দিয়ে, ওই যে মায়া আপু ফোন দিয়ে বলছে মিথিলা তুই আয়, আমি ছাদে বাচ্চাদের নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি ওই লাইভ টাইম, আর আমি বেশি না আমার মোবাইলে আসে না, আমি দেখি না তো এইসব ভিডিও। পরে হচ্ছে আপনার রিয়া, ওই যে আপু বলছে এদিকে ঝামেলা হচ্ছে এই সেই, তাও না আমি জানি না। পরে আপনার আলম আমাকে ফোন দিয়ে বলে ওদের কড দিয়েছি এই সেই, তখন আমি ফেসবুকে ঢুকে আলম আমাকে শেয়ার পাঠাই, তখন আমি ঢোকার পরে তাও আমি বলি না না আমি এই ঝামেলার ভেতরে যাব না। ওর মেয়েরে বলি আম্মু ঘুমাও তুমি, 10টার দিকে ওর মেয়ে আর থাকবে না, বাসায় আসবে, মানে আমি এর ভিতর ঢুকতামই না। তখন আমি এসছি, এসে হচ্ছে রিয়াজরে দেখছি খাচ্ছে। আমি চাই রিয়াজ তুমি বেরো তো, যারা গুন্ডারা বসে আছে বাইরে এদের নামে আমার মামলা দেওয়া, তোমার হাত ধরে নিয়ে আমি বের করে দিই, কেউ কিচ্ছু করবে না। রিয়াজ রেডি হয়েছে ওরে নিয়ে নামবো, এর ভিতরে পুলিশ টুলিশ চলে আসছে। আর পুলিশ যখন রিয়াজরে নিয়ে গেছে, আমি আর রিয়া হচ্ছে পরে যাব, ওকে তো পুলিশ নেবে, কিন্তু ওই সময় যে ওই কথা মেয়েটা মেরেছে, রিয়া তো ওইভাবে ছুটে গেছে, আমি তো পরে আসছি, আমি রিক্সা গাড়ি কিছু পাচ্ছিলাম না, একদম একটা মিথ্যা কথা না এখানে।